নারিউল্লাহ পৃথিবীর কোন উম্মত তার নবী কি বলতে পারে না। একেবারে সাহাবীদের যুগ থেকে নিয়ে আজকের অবধি পর্যন্ত যদি আপনাদের সামনে বলি, একের পর এক বলতে পারবো, চোখের পানি আলোচনা শেষ হবে না। আমার নবীকে সাহাবীরা কেমন ভালোবাসতো, ছোট্ট করে বলি আমি কথা শেষ করে দিই। বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে ইমাম বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডে লক্ষ্য করে দেখুন, কিতাবুল মাগাজিদ ইমাম বিভিন্ন যুদ্ধের ইতিহাস সনদ সহকারে এনেছে। হাদিসের অংশ বিভিন্ন যুদ্ধে এসেছে, যুদ্ধের অংশ হাদিস দ্বারা এনেছে। লক্ষ্য করে দেখুন, উহুদের যুদ্ধের একটা চিত্র সংক্ষিপ্ত তুলে ধরতে চাই। আপনারা জানেন বদরের যুদ্ধে ঠিক 1 বছরের পরে উহুদের কেন হইল? বদরের যুদ্ধে মার্কা মারা 70 জন বেঈমান কাফের জাহান্নামের টিকিট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। মুমিনরা শুনো, ইয়াদের প্রধান ছিল আবু জাহাল ছিল নবীর দুশমন। আবু জাহাল সহ সঙ্গপঙ্গগুলি পাইল, দুনিয়াতেই জাহান্নামের টিকিট চলে গেল। বদরের যুদ্ধের 1 বছর পরে এদের কিছু চেলামুন্ডারা রয়ে গেল দুনিয়াতে। ওরা আবার নবীকে খতম করার উদ্দেশ্যে উহুদের ময়দানের দিকে রওনা করলো। ইমাম বুখারী লিখেছে, নবীজির কাছে খবরটা পর্যন্ত যায়। আমার নবীজি খবরটা জেনে সঙ্গে সঙ্গে 1000 একটা বাহিনী নবী তৈরি করে নবীজি উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন। 300 জন মুনাফিক ছিল, রাস্তায় এরা কেটে পড়ল, আলাদা হয়ে গেল। খালি 700 জন ইমানদার সাহাবীদেরকে নিয়ে সেই দিন রণাঙ্গনে উহুদের ময়দানে পৌঁছে গেলেন। নবীজি সেই দিন সেনাপতি হিসাবে বুখারীর বর্ণনা এসেছে, আমার নবীজির মাথায় ছিল লোহার টুপি। নবীজি লোহার টুপিটা পরে 700 জন ইমানদার সাহাবীদেরকে কে কোথায় থেকে যুদ্ধ চালাবে নবী স্থান নির্ধারণ করে দিলেন। 650 জনকে ময়দানে দিলেন। 50 জন সাহাবী যুদ্ধের ময়দানে যারা তীর-ধনুক চালাইতে পারে। আরে আমার নবীজি 50 জন তীরন্দাজ সাহাবীকে উহুদ পাহাড়ের পাদদেশে রুমা পাহাড়ের চূড়ায় দায়িত্ব দিলেন। পাহাড়ের একটা গলি পথ ছিল, 17 বাহিনী যেন অতর্কিতভাবে হামলা চালাইতে না পারে। এই জন্য আমার নবী বলেছেন, যুদ্ধের ময়দানে তোমাদেরই ভূমিকা হবে সবচাইতে বেশি। তবে শুনে নাও, বড় কথা নয়, বিজয় হইলেও তোমরা স্থানে থাকবা, পরাজয় হলেও স্থানে থাকবা। কিছুক্ষণের ভিতরে যুদ্ধ লেগে গেল। মুসলমানেরা বীর বিক্রমের মতো বেঈমানদের উপরে ঝাঁপায়া বলল। ময়দান ছেড়ে তারা চলে যায়। যুদ্ধের ময়দানে যারা ছিল এরা তো বিজয়ের আনন্দে উল্লাসিত খবর শুনে বেঈমানেরা যে মাল লেগে গেল, এই মালের নাম হলো গনিমতের মাল। যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় যে মাল যুদ্ধে রেখে গেল, এই মাল নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়ল। ওই দিকটা 50 জন তীরন্দাজ সাহাবী নবী আগে সিগন্যাল দিয়েছিলেন, সাবধান, জয় পরাজয় আসল। এরাও বিজয়ের খবর শুনে মুহূর্তের ভিতরে স্থান ছেড়ে দিল। যেমন স্থান ছেড়ে দিয়ে গনিমতের মালের প্রতি আকর্ষণ ঢুকে গেল। ওরা যুদ্ধে ঢুকে গেছে। আল্লাহ যুদ্ধের মর গুণায় দিয়েছে। আল্লাহ দেখাইতে চায় মুমিনরে, আল্লাহর মহব্বত যখন অন্তর থেকে সরে যাবে, অন্তর থেকে যদি সরে যায়, মায়ের খাওয়া ছাড়া কোনো বোধ নেই। একটু আগে বিজয়ের আনন্দে উল্লাসিত, একটু পরে এরা যখন যুদ্ধে ঢুকে গেছে, 17 বাহিনীর একটা দল, হযরতে খালিদ বিন ওয়ালিদ, তিনি তখনও মুসলমান হন নাই। তার সঙ্গে ছোট্ট একটা জটলা এসে যুদ্ধের অবস্থা এমন হয়ে গেল, কে কাকি মারতেছি সেটা পর্যন্ত বলতে পারে না। না রে না, মুসলমান কি মাইরা ফালাইতেছে কিন্তু টের পায় না। এমনিটি কাফেরদের ভিতর থেকে দুষ্ট একটা কাফের আওয়াজ দেয়া কয়, এইভাবেই মুসলমান মাইরা দং। একটা কাজ করো, কি মুসলমানের নবী কোথায়? মোহাম্মদকে তালাশ করো, মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দাও। এই কথা বলে একদম নবীজি যেই জায়গায় দাঁড়ায় আছে ওই জায়গা পর্যন্ত তারা পৌঁছে গেল। কিন্তু ওরা জানে না আমার নবীকে সাহাবীরা কত ভালোবাসি। 10
ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে আমার নবীকে ঘেরাও করে আছে। এদের ভিতরে একজন সাহাবীর নাম ছিল হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু। সঙ্গী সাথীদেরকে ডাক দিয়া বলেন, সঙ্গী সাথী না রে, শোনো, আমার নাকির ভিতরে কেমন জানে জান্নাত মনে হয় আমি একটু পরে দুনিয়ার থেকে শহীদ হয়ে যাব। আল্লাহ তৈরি জান্নাত আমার জন্য অপেক্ষা করতেছে। তবে শুনে নাও, আমার এই দেখে যতক্ষণ পর্যন্ত রক্ত আছে, এক বিন্দু রক্ত থাকা অবস্থায় নবীর গায়ে কেউ আঘাত করবে না। থেকে শহীদ হয়ে যায়, তোমাদের কাছে আমার নবীর ইজ্জতটা আমানত দিলাম। তোমরা না নবীর উম্মত, নবীর ইজ্জত আদায় করো, সাবধান, নবীর গায়ে আঘাত কইরো না। এই কথা বলা মাত্রই দুষ্ট কাফেররা চতুর্দিক থেকে হযরত তালহাকে বৃষ্টির নেই অনবরত শুরু করে দিল। বিষাক্ত কয়েকটা তীর হযরত তালহার ভিতরে এমন ভাবে বিদ্ধ হয়েছে, একদিকের শরীরের অংশ অন্যদিকে বেরক হয়ে গেল। এইভাবে করে এক দুইটা তীরের আঘাত না, একটি বর্ণনায় এসেছে 72টা আঘাতে বিদ্ধ হইয়া হযরত তালহার চেহারা চান্নির মতো জাজরা হয়ে গেল, শহীদ হয়ে গেলেন। নবীর ইজ্জত দিলেন না, নবীর সামনে শহীদ হয়ে গেছি। তালহা নবীর গায়ে কাউকে আঘাত করতে দেয় নাই। তালহা শহীদ হয়ে যাওয়ার পরে একে কি আরো 7 জন সাহাবী শহীদ হয়ে গেল। আছে কেবল 2 জন। কাফেররা ডাক দিয়া কয়, তোমাদের কেউ কি আঘাত করা লাগবে? 2 জন সাহাবী গলা কাটা মুরগির মতো ছটফট করে আর ডাক দিয়া কয়, কাফের নারী, আমাদের দিকে যতক্ষণ পর্যন্ত এক বিন্দু রক্ত থাকবে জীবন দিমু, তথাপি নবীর উপর এই কথা বলা মাত্রই হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহুকে বেঈমান কাফেররা আঘাত করতে শুরু করলো। হযরত কাতাদা ডাল হয়ে নবীর সামনে দাঁড়ায় থাকে, নবীর গায়ে আঘাত করতে দেয় না। শেষ পর্যন্ত তিনি শহীদ হয়ে গেলেন। এবার আছেন শুধুমাত্র একজন নবীর সামনে পাগলের মতো একবার সামনে গিয়ে ডাল হয়ে দাঁড়ায়। আবার চিন্তা করে পিছন দিক থেকে শত্রু বাহিনী আক্রমণ করতে পারে, অযথা আবু দুজনা ডাল হয়ে পিছিয়ে গিয়ে দাঁড়ায়। আবার সামনে যায়, আবার পিছিয়ে যায়, আবার ডানে আসে, আবার বামে আসে, চতুর্দিকে আপু দুজনা গলা কাটা মুরগির মতো ছটফট করে করে আমার নবীকে চতুর্দিকে যেন আঘাত করতে না পারে। হযরত আবু দুজনা ডাল হয়ে তাদের সাথে মোকাবেলা করে একটা পর্যায়ে তিনিও শহীদ হয়ে গেল। দেখুন না সাহাবীরা আমার নবীকে কেমন ভালোবাসে। আমার নবী একা, বুখারীর বর্ণনা 2টা। এমনিতেই শয়তানদের ভিতর থেকে একটা শয়তান বিশাল বড় একটা পাথর হাতে উঠাইলো। যেই মুহূর্তে ওই পাথরটা হাতে উঠাইছি, নবীজির মাথায় ছিল লোহার টুপি। শত্রুটা বেঈমানটা পাথরটা নবীজির লোহার টুপি বরাবর, পাথরের আঘাতে নবীজির লোহার টুপিটা 2 টুকরা হয়ে গেল। একটা অংশ নবীজির কপালে ঢুকে গেছে, আর একটা অংশ বিশ্ব নবীর চেহারায় ঢুকে গেছে। নবীজি আঘাতে জর্জরিত হয়ে চোখের পানি ছেড়ে দিয়া হাউমাউ করে কান্না শুরু করলেন। একটু করে আবার বিশাল বড় একটা পাথর উঠাইছে, পাথরটা হাতে উঠাইয়া পুনরায় বিশ্ব নবীজির মাথা বরাবর ছুঁড়ে মারছে। যেমনে মারছে পাথরের আঘাতে পাথরটা ঘরে পরে পরে বিশ্ব নবীর দান 4টা শহীদ হয়ে গেছে। আমার নবী বেহুশ হইয়া গর্তে পড়ে গেলেন। নবীকে আর দেখা হয়ে গেল। গোটা মদিনার ভিতরে যেন একটা কান্নার রোল পড়ে গেছে। আল্লাহু আকবার। আসেন, কথা বলে শেষ করছি। গোটা মদিনাতে অবস্থা এমন হয়ে গেল, মনে হলো যেন একটা কান্নার রোল পড়ে গেছে, কিয়ামত জারি হয়ে গেছে। মদিনার নারীরা পর্যন্ত পাগল পাড়া হাতের ময়দানে, নবীর খবর নেই। বুখারীতে এসেছে, তখন শয়তান ঘোষণা দিয়েছে, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে, মুহাম্মদ শেষ। নাউজুবিল্লাহ বাইত গিয়া কইবেন। এই খবরটা যখন সাহাবীদের কানে গেছে, সাহাবীরা কেমন পারে না। আল্লাহু আকবার কন। হযরত ওমর তরবারি উড়াইছে। ওমর কি উড়াইছে? ঠান্ডা মানুষ না, কথা শেষ করে লিখতেছে, 2 মিনিট টাইম দেন। হযরত ওমর ঠান্ডা না গরম? যার নাম মনে হলে ভরে যায় বুক,
ফাই রাশিদার মোরে ফানুক, যার নাম মনে হলে ভরে যায় বুক। খোলাফাই রাশিদার মোরে ফানুক, মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। মাবুদের পথে ছিল নিবেদিত প্রাণ, জীবন করে দুঃখীদের ত্রাণ। তে করি দুনিয়ার আলিশান সুখ, মোরে ফারুক, মোরে ফারুক। মারহাবা গান। যারা দেখলে শয়তান দৌড়ায়, আর আমরা দেখলে শয়তান এক দোস্ত আয়তের সাথে বুকটা মিলায়। এত গভীর সম্পর্ক আমাদের সাথে শয়তানের। আমার তো মনে হয় মাঝে মধ্যে আমরা কাছে শয়তানও আয় না, ডিউটি যা আছে সব লই লইছি। হযরত ওমর তরবারি নাঙ্গা তরবারি উঠায় কয়, যদি কেউ কই তোর সাথে আমার একদিন না, তোর একদিন না, আমার দেহ থেকে মাথা আলাদা করে গেল। নবী নাই বেটা, সাহস নাই, এই কথা কস। সাহাবীরা পাগল হয়ে গেছে। হযরত আলী বলে, একটা জিয়াদের মধ্যে একটা দৌড় মারছি, এমনি গিয়ে দেখি নবীজির চেহারা দেখা যায়। রসুল ঘুরতে পরে আমার নবীজি পরে রইছেন, নবী পরে রইছেন, চেহারাটা এতক্ষণ দেখা যায় নাই। যেমনি দেখছি হযরত আলী বলেন, আমি কাছে গেলাম, কাছে গিয়ে দেখি নবীর চেহারায় এত আঘাত, পুরা চেহারা মোবারক থেকে রক্ত ঝরতে আছে। আল্লাহ। হযরত আলী তখন ডাক দেব, আবু এই অবস্থা কেমন হতে পারে? আবু, যারা তার পয়গম্বরকে মেরে আঘাত করে রক্তাক্ত করেছে। নবীজি যখন এই অবস্থা না বুঝতে পারছেন, নবী তখন ইশারা দেয়া কয়, আলী, ও আলী, তোমার আমি কথা বলার মতো শক্তি নেই। হযরত আলী বলেন, কানটা কাছে নিলাম, এমনি দেখি নবীজি ফিস ফিস করে বলেন, আলী রে, বদদুয়া দিস না, যদি বদদুয়া দেস আমার আল্লাহ উম্মতের উপরে গজব নাযিল করব। আমি নবী কার কাছে যাবো? একেবারে সংক্ষেপ করে বলি, শেষ কথা হলো এই, রাসূল বললেন, আলী, কষ্ট করে আমাকে একটু দাঁড় করাও। নবীজি দাঁড়াইছে, দলে দলে সাহাবীরা আইছে। সবচেয়ে বড় আশেক সাহাবীদের মাঝে কে ছিল? আশেক বুঝিনি, আশেক সব কে মহব্বত করতো? আবু বকর সিদ্দিক। আবু বকরের চাইতে পৃথিবীতে আর কেউ আমার নবীরে কেউ ভালোবাসতে বেশি? হযরত আবু বকর দৌড়ে এসেছি, এসে দেখি নবীর চেহারা রক্তাক্ত। আবু বকর টপ টপ করে চোখের পানি ছেড়ে দিয়া কান্না শুরু করছে। আবু বকর ডাক দিয়া কয়, আল্লাহ গো, এই দৃশ্য দেখার আগে যদি দুনিয়া থেকে চলে যাইতাম কতই না ভালো হইতো। কে পারে রে আমার নবী লোহার অংশ বের করার? হযরত ওমরের মতো সঙ্গী দিলওয়ালা, শক্ত দিলওয়ালা সাহাবী পর্যন্ত কান্নায় ভেঙে বললেন। এমনিতেই পিছন দিক থেকে একজন সাহাবী, যার নাম ছিল হযরত আবু উবায়দা ইবনুল জাররাহ, নবীজি পৃথিবীতে বসে 10 জন সাহাবীকে এক সার্টিফিকেট দিয়েছে। 10 নম্বরে নবীজি যে সাহাবীর নাম ঘোষণা দিয়েছেন তার নাম ছিল আবু উবায়দা ইবনুল জাররাহ। আবু উবায়দা পিছন দিক থেকে আওয়াজ দিয়ে কয়, সাহাবীরা রে, একটু সুযোগ দাও, এই ব্যাপারে আমার প্রয়োজনে আমি শহীদ হয়ে যাব, নবীর কপাল থেকে লোহার অংশ বের না করা পর্যন্ত।